হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে হলো সংক্রান্ত দিন। তো পয়লা বৈশাখের আগের দিন। তো দেখো, সকাল সকাল উঠেই আজকে স্নান করেই যা করার করতে হবে, খেতে হবে। তো স্নান করেছি আজকে। নিম পাতার হলুদ দিয়ে আমাদের স্নান করার নিয়ম আছে, আমি জানি আই থিঙ্ক অনেকেরই আছে। আর তারপরে স্নান করার পর আমরা ছাতু উড়াই, তার মানে শত্রু কাটানো, এরকম সামথিং কিছু এটার মিনিং আছে নাকি। তো যাই হোক, স্নান করার পরে মোড়ের সামনে গিয়ে আর কি ছাতু উড়িয়ে আসতে হয়। আর তারপরে দেখো, মা এদিকে ঠাকুর ঘর আজকে মানে ঠাকুরের ড্রেস চেঞ্জ করছে, তো সেগুলোই করছিল। আর বোন এদিকে আমাদের যে ঘরের গোডাউন ওগুলো একটু ঠিক করছিল। তো দেখো, আজকে তো আমাদের বাড়িতে রান্না হবে পাঁচন। আর যেটা রান্না হয় মানে যত সবজি আছে, তুমি এটার মধ্যে যা সবজি পাও সবই দিতে পারবে। তো দেখো, আমি এটা কাটতে বসে গেছি। তো এটা কাটতে কিন্তু অনেক সময় লাগে, আর হতেও টাইম লাগে, বাট কাটতে বেশি টাইম লাগে বিকজ অনেক সবজি থাকে। তো দেখো, ফ্রিজে যা যা সবজি আমার চোখে পড়েছে আমি সব নিয়ে কিন্তু বসে গেছি। আর যতটুকু পারবো আমি কেটে নেব, যাতে মার কাটতে অসুবিধা না হয়। স্পেশালি সজনে ডাঁটা, লাল ডাঁটা, আরও যেসব এসব খুঁটিনাটি সবজিগুলো আছে এগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগে, কেন কি এগুলো আঁশ টাশ ফেলতে হয় ভালো করে। তো আর আমি ভীষণ খুঁতখুঁতে এইসব ব্যাপার নিয়ে, তো ভালো করে পরিষ্কার হচ্ছে কি না এরকম আর কি। তো আমি নিজে এই জন্য কাটতে বসে গেছি। আর তারপরে আমি যেহেতু এঁচোড়টা কাটতে পারি না, মানে কাঁচা কাঁঠাল যেটা হয়, তো সেটা মা কাটবে, বাকি সব মোটামুটি আমি সব কেটে রাখছি আর কি। তো দেখো, কাটতে বসে গেছি এখানে। আর দেখো, সব মোটামুটি আমি সব কেটে ফেলেছি, অনেক রকমের সবজি কেটেছি। আর এদিকে দেখো, মা কিন্তু সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে ফেলেছে। আর ফুল টুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, ঠাকুরের আসনটা দেখতে কি ভালো লাগছে না বলো। তো দেখো, মার কিন্তু আজকে পুজো দেওয়া শেষ, আজকে সকাল সকাল পুজো দেওয়ার পরে কিন্তু রান্না হবে। তো দেখো, আমি আমি সবজি কাটার পরে মানে কি বলবো, একটু বেরিয়েছিলাম বন্ধুদের সাথে দেখা করার জন্য। আর সবজি কাটতে কাটতে না পিঠ পুরো ব্যথা হয়ে গেছে, কি বলবো। তো গেছিলাম একটু লাইব্রেরিতে একটা লেজার বুক আনার জন্য, আমাদের দোকানের জন্য মেনটেন করার জন্য। তো সেখানে মানে ঠিকভাবে পাইনি। তো তারপর আমি চলে গেছিলাম বন্ধুদের সাথে দেখা করার জন্য। আর আজকে ওয়েদারটা এত ভালো ছিল, কি বলবো তোমাদেরকে। তো দেখো, ওখানে গিয়ে একটা ফ্রুটি খেলাম, আর এই চাটা খেলাম, আড্ডা দিলাম। তারপরে কিন্তু দেখো বাড়িতে চলে এসেছি। আর যেহেতু জেঠিমণিও একা একা কাটছে, কজ আমার বোন অফিসে যেতে হয়, ও গেছিলো গিয়ে। তো জেঠিমণিকে ওখানে গিয়েও অল্প হেল্প করে দিলাম, যাতে জলদি জলদি হয়ে যায়। কেন কি অনেক সবজি তো একা পেরে ওঠা যায় না, যে এত সবজি কাটা। তো দেখো, এখনও বোন এদিকে টুকটাক টুকটাক এগুলো কাটছে। আর দেখো, এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছে। আর মার সবজি কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর জানো তো, আজকের দিনে আমাদের একটা নিয়ম আছে, যে আমাদের কিন্তু রাত্রেবেলা উনুন জ্বলে না, মানে বিকেলবেলার পর থেকে আমরা কিন্তু আর গ্যাস ধরাই না। মানে রাত্রের রান্নাটা কিন্তু আমরা আগেই করে রেখে দিই। তো দেখো, আজকে কিন্তু তেঁতোও খেতে হয়, তার জন্য তিতা করলা ভাজাও বানিয়েছে। আর পাঁচন আর আম ডাল হতে হয় আজকে। তো এটাই আজকের মেনু। আর আলু সিদ্ধ ছিল। তো মাকে জিজ্ঞেস করছিলাম আর কি, যে মা এটা কি কি দিয়ে বানানো হয়, সেটাই মা বলছিল আর কি। আর তারপর দেখো, তোমার আশেপাশে তোমাদের পাড়া প্রতিবেশীকে তোমরা দিতে পারো। আমরা যেরকম জেঠিমণিদেরকে দিয়েছি, আর মার 2-3 জন বন্ধুবান্ধব আছে, তো মা ওদের বাড়িতে নিয়েও দিয়েছে। তো তারপরে দেখো, ভালো করে খাওয়া দাওয়া হলো। আর এদিকে দেখো, আমি জেঠিমণিকে কিন্তু দিয়ে আসছি। জেঠিমণি কিন্তু তখনও রান্না হচ্ছিল, মানে আমাদের আগে হয়ে গেছিলো। তো তারপরে আমি জেঠিমণিকে দিয়ে আসছি। আর জেঠিমণি দেখো, বিকজ অনেক সবজি থাকে, তো সবগুলো সেপারেটলি সেদ্ধ করতে হয়। তারপরে দেখো, আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বিকেলবেলা দেখো, 2 জায়গার থেকে পাঁচন এসছে, ঠিক আছে। একটা আন্টি পাঠিয়েছে, আর একটা আমাদের ফ্রেন্ড একটা বাড়ি থেকে পাঠিয়েছে, ভীষণই টেস্টি হয়েছে। আর ওই আন্টির পাঁচনের জন্য আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি। তারপরে দেখো, আমি বাজারে চলে এসেছি বিকেলবেলা আর কি, দোকানে চলে এসেছি। আর আমার মুখের ভিতরে না একটা ঘাউ টাইপের কিছু একটা হয়েছে, মানে ফোড়া টাইপের। তো ওইটার জন্য মেডিসিন নিলাম। ওটার জন্য জানো তো, ভালো করে খেতেও পারিনি এইবার পাঁচন। মানে মানে পাঁচন খেতে ভীষণ ভালোবাসি। তো এবার সেরকম ভাবে খাওয়া হয় না, কারণ মুখের মধ্যে মানে খেলে না আমার জলে আর কি, তাই জন্য। তো দেখো, তারপরে ওষুধটা এনে মানে আমি পারছিলাম না আর কি। তো অনেক চেষ্টা করছি যাতে কমে যায়, মানে বাড়িতে মেডিসিন ছিল আর কি, সেগুলো খেয়ে টেয়ে, বাট হলো না আর কি লাস্ট পর্যন্ত। তারপরে দেখো,
ওষুধ এনে খেলাম। দেখি, গণেশ আর ঠাকুরটা তারপরে দেখো না। দেখো কালকে যেহেতু পূজা, আমাদের দেখো ঠাকুর চলে এসেছে, গণেশ ঠাকুর এই জাস্ট নিয়ে আসলো আয়ুষ ওরা মিলে। তারপরে দেখো দোকান টোকান শেষ করে বাড়িতে গেলাম, আর বাড়িতে গিয়ে আবার একজন পাঁচন দিয়ে গেছে, সেই পাঁচনটাই টেস্ট করছিলাম। খেতে তো ভীষণই টেস্ট হয়েছিল। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।